2021 সাল করোনার প্রকোপ তখনও পুরোপুরি কাটেনি। আতঙ্কের মাঝেও দেশের মানুষ এক ভয়ানক খবর শুনতে পেল। অপমৃত্যুর শিকার দুই নারীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মৃত্যুর আগে তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছিল পুলিশ। সে সময় মরদেহে কোনো অযাচিত আলামত পায়নি তারা, এমনকি সিআইডির ল্যাবেও জোরপূর্বক কোনো কিছুর চিহ্ন মেলেনি। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, ময়নাতদন্তের পর দুই মরদেহেই পাওয়া গেল ধর্ষণের আলামত। তার চেয়েও অবিশ্বাস্যভাবে দুটি ভিন্ন মাসের, দুটি ভিন্ন স্থানের, দুটি ভিন্ন মরদেহে একই পুরুষের শুক্রাণুর উপস্থিতি দেখতে পেল ফরেনসিক বিশেষজ্ঞরা। এমনটা কিভাবে সম্ভব? ভিন্ন দুই মরদেহে অভিন্ন ডিএনএর উপস্থিতি দেখে সিআইডি তদন্তে নেমে পড়ল। অনুসন্ধান পর্যায়ে সিআইডি নিশ্চিত হলো দুই মরদেহ ময়নাতদন্তের আগে একই মর্গে সংরক্ষিত ছিল। আর সে সময় মর্গে উপস্থিত ছিল একজন ডোম, যার নাম মোহাম্মদ সেলিম। তারপর তাকে সন্দেহের আওতায় নিয়ে তদন্ত শুরু করে সিআইডি। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে ভয়ানক সব তথ্য। অবাক হয়ে যায় তদন্ত কর্মকর্তারা, কারণ দুই মরদেহের সঙ্গেই নিষিদ্ধ আকর্ষণের সঙ্গমে লিপ্ত হয়েছিল সেলিম নামের সেই ডোম। কিন্তু কেন একজন মানুষ মরদেহের সঙ্গে এমন কাজে লিপ্ত হবে? ঘটনার পেছনে রয়েছে এক মানসিক বিকৃতি। অদ্ভুত ও ভয়ানক এই মানসিক ব্যাধি সম্পর্কে জানাবো বিনোদন এক্সপ্রেস চ্যানেলের আজকের এই ভিডিওতে। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন নিয়মিত। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই বিকৃত যৌনাচারকে বলা হয় নেক্রোফিলিয়া, আর এই অসুখে আক্রান্তদের বলা হয় নেক্রোফাইল। সহজভাবে বললে, নেক্রোফাইলরা মরদেহের সঙ্গে শারীরিকভাবে লিপ্ত হয়ে এক ধরনের বিকৃত আনন্দ লাভ করে। কিছু কিছু মানসিক ব্যাধি এমনই বিপজ্জনক যে অন্যেরা এতে শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার যা আইনিভাবে অপরাধ হিসেবেও গণ্য হতে পারে। এমন একটি মানসিক ব্যাধি হচ্ছে নেক্রোফিলিয়া। তবে এই ব্যাধি জীবিত মানুষকে ছাড়িয়ে ঝুঁকে পড়েছে মরদেহের উপর। সবকামীদের কাছে জীবিত নারী বা নারী দেহের চেয়ে তার মরদেহই বেশি আকর্ষণীয়। বিকৃত যৌনাচারের বিভিন্ন ধরন রয়েছে, সবগুলোকে একসাথে বলা হয় প্যারাফিলিয়া। নেক্রোফিলিয়া প্যারাফিলিয়ারই একটা অংশ। মরদেহের প্রতি এক ধরনের অসুস্থ যৌন আকর্ষণ থেকে বাস্তবে লাশের সঙ্গে সহবাস। এই কাজটা সাধারণত করে থাকে পুরুষরা, আর এর শিকার হয় মৃত কোনো নারী। কোনো বাধা আসবে না বা প্রত্যাখ্যান করবে না এমন সঙ্গী পাওয়ার ইচ্ছা থেকেই তারা মরদেহের সঙ্গে যৌন মিলন করে থাকে। নেক্রোফিলিয়া শব্দটা প্রাচীন গ্রিক শব্দ নেক্রোস ও ফিলিয়া শব্দ দুটির সমষ্টি, যার মধ্যে নেক্রোস শব্দের অর্থ মৃত এবং ফিলিয়া শব্দের অর্থ আকর্ষণ। অর্থাৎ এর পুরো অর্থ দ্বারাই মৃতের প্রতি আকর্ষণ। সাধারণত লাশ কাটা ঘর বা মর্গে কাজ করে এমন লোকজন, মরদেহ সৎকারের কাজে নিয়োজিত ব্যক্তি, কবরে বা সমাধিতে কাজ করে এমন ব্যক্তিদের মধ্যে নেক্রোফাইলদের বেশি খুঁজে পাওয়া যায়। এর বাইরেও নেক্রোফাইলদের অস্তিত্ব রয়েছে, যারা প্রয়োজনে কবর থেকেও লাশ চুরি করে। তবে অধিকাংশ সময় এ ধরনের মানসিক রোগীরা এমন পেশা বেছে নেয় যেখানে সারাক্ষণ মরদেহের কাছে থাকার সুযোগ রয়েছে, যেমন সেলিমের মতোই ডোমের কাজ বেছে নেওয়া। মনোবিজ্ঞানীদের মতে নেক্রোফাইলদের মধ্যেও রয়েছে প্রকারভেদ। এক ধরনের সবকামী রয়েছে যারা মরদেহের সঙ্গে যৌন কামনা কল্পনা করলেও বাস্তবে করে না। একে বলা হয় নেক্রোফিলিয়া ফ্যান্টাসি। কোনো নারীর মৃত্যুর পর তার চরিত্র নিয়ে কুৎসা রটানো এবং তার প্রেম ও যৌনতার রগে আলোচনায় মেতে উঠে সুখ পান অনেকে। এটাও এক ধরনের নেক্রোফিলিয়া। আরেক ধরনের সবকামী রয়েছে যারা মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য যেভাবেই হোক মরদেহ খুঁজে বের করে। দরকার হলে তারা মর্গ, কবর বা সমাধিস্থল থেকে লাশও চুরি করে। সবকামীদের তৃতীয় আরেকটি ধরন রয়েছে, যারা আরও ভয়ানক। এরা খুন করে হলেও মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করে নিজের চাহিদা পূরণ করে। প্রধানত যারা ছোটবেলায় নানা ধরনের নির্যাতনের শিকার হয়, অবহেলা অনাদরে বড় হয়, বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে যায়, এ ধরনের মানুষদের মধ্যে নানা রকম মানসিক বিকৃতিও দেখা যায়। তাদের মধ্যেও কেউ কেউ সবকামে ভোগে। আবার বিভিন্ন সময় মরদেহের কাছাকাছি যারা থাকে তারাও এক পর্যায়ে এই বিকৃত মানসিক রোগে ভুগতে শুরু করে। বাইরের দেশে বা আমাদের দেশে প্রায় সময় নেক্রোফিলিয়ার কোনো খবর শুনে অনেকে বিস্মিত হলেও এটি নতুন কিছু নয়, বরং নেক্রোফিলিয়ার ইতিহাস বহু পুরনো। গ্রিসের অত্যাচারী রাজা পেরিয়ান্ডারের সবকামের কথা উঠে এসেছে ইতিহাসের জনক হেরোডোটাসের লেখায়। নিজ স্ত্রীর মৃতদেহ লুকিয়ে মমি বানিয়ে সেই মমির সাথে বছরের পর বছর যৌনকর্ম করেছে এমন কাহিনীও রয়েছে। ইতিহাস বলছে বছরের পর বছর মমির সঙ্গে এ কাজ করেছেন রাজা হেরোড, রাজা ওয়ালডিমার এবং রাজা চার্লমার্গের মতো মানুষও।
মিশরের মমের ইতিহাসেও জড়িয়ে আছে নেক্রোফিলিয়ার কাহিনী। সব কামের ভয়েই মমি তৈরির আগে সুন্দরী নারীদের দেহ মৃত্যুর পরে কয়েকদিন ফেলে রাখা হতো। দেহে কিছুটা পচন ধরলে তারপর তুলে দেওয়া হতো মমি প্রস্তুতকারকদের হাতে। এতে করে মরদেহটি বিকৃত হয়ে যেত এবং সৎকার করা মানুষদের মধ্যে যদি কোনো সবকামী থেকে থাকে, সে আর কোনোভাবেই সেই মরদেহের উপর বিকৃত যৌন চাহিদা পূরণ করতে পারবে না। তবে অবাক করা ব্যাপার হলো, এই মিশরেই আবার পরবর্তীতে একটি আইন জারি হয়েছিল, যে আইনে কোনো নারীর মৃত্যু হলে তার স্বামী সেই দেহের সঙ্গে মৃত্যুর 6 ঘন্টা পর্যন্ত শেষবারের মতো সহবাস করে নিতে পারবে, যাকে বলা হতো ফেয়ারওয়েল ইন্টারকোর্স। 2013 সালের দিকে সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নেমেছিল মিশরীয় নারীরা। ভয়ানক হলেও সত্যি, সারা বিশ্বে অসংখ্য নেক্রোফাইল রয়েছে। এরা মানসিকভাবে যতই বিকৃত হোক না কেন, এদের চেহারা দেখে কখনোই ধারণা করা যায় না এরা সবকামী হতে পারে। কোনোভাবে ফাঁস হওয়ার আগ পর্যন্ত বোঝার কোনো উপায় নেই নেক্রোফাইলদের এই বিকৃত যৌনাচার। কারণ যারা একবার সবকামী হয়ে যায়, তাদের আর জীবিত কোনো নারীর শরীর নিয়ে কোনো আকর্ষণ থাকে না। বরং অনেক সময় এমনও দেখা যায় যে তারা জীবিত নারীদের যথেষ্ট সম্মান করছে, কিংবা ব্যক্তিগত জীবনে যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন বা সম্মানী মানুষ। সমাজে আর 10 জনের মতোই সুস্থ স্বাভাবিকভাবে দিন কাটাচ্ছে, কিন্তু মরদেহের কথা ভাবলে বা দেখলেই তারা হয়ে ওঠে ভিন্ন কেউ। মনের গভীর অন্ধকারে মাথা চাড়া দিয়ে ওঠে লাশের প্রতি বিকৃত ও নিষিদ্ধ এক যৌন আকর্ষণ। আজ এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনাদের কি মতামত তা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। এরকম আপডেট নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।